বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বের ম্যাচে কাল জর্ডানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকাল ৫টায় শুরু হবে খেলা। এশিয়া জোনের বাছাই পর্বে বি গ্রুপে ৫ দলের মধ্যে পঞ্চম স্থানে আছে বাংলাদেশ। ৩ ম্যাচ থেকে লাল সবুজের অর্জন ১ পয়েন্ট। কিরগিজস্তান ও অস্ট্রেলিয়ার কাছে হেরেছে মামুনুলরা, ড্র করেছে তাজিকিস্তানের সাথে। পার্থে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় হার থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। অন্যদিকে ২ ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শক্তিশালী জর্ডান। র্যাঙ্কিংয়ে ৯১ নম্বরে জর্ডান আর ১৭৩ নম্বরে বাংলাদেশ। শক্তির দিক থেকেও পিছিয়ে থাকলেও জর্ডানের বিপক্ষে ইতিবাচক ফল যায় মামুনুলরা। বাংলাদেশ জর্ডান ম্যাচ নিয়ে কথা বলতে যোগ দিচ্ছেন জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু। আমিরুল ইসলাম বাবু, আমরা জানি যে জর্ডান বাংলাদেশের চাইতে হয়তো র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে আছে, কিন্তু সবসময় যে র্যাঙ্কিংয়ে ফলাফল নির্ধারকে বড় ভূমিকা রাখতে পারে সেরকম না। আপনাদের সুনির্দিষ্ট পরিকল্পনা কি? কালকে কি ভাবে মাঠে নামতে চান? উদ্দেশ্য কি, লক্ষ্য কি? আমি অবভিয়াসলি আপনাকে একটা কথা জানাতে চাই এবং আপনার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে জানাতে চাই, যারা আজকে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন দেখছেন, আপনাকে একটা জিনিস কিন্তু অবশ্যই চিন্তা করতে হবে। সেই জিনিসটা হচ্ছে যে আপনি দেখেন অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশ যে খেলাটা খেলেছে এবং সেই খেলায় কিন্তু বাংলাদেশ ৫-০ গোলে পরাজিত হয়েছে, কিন্তু তার আগে কিন্তু মালয়েশিয়ার সাথে বাংলাদেশ দল ড্র করে এসেছে। সেই মালয়েশিয়া কিন্তু আপনি জানেন ওই একই দিনে তাদের অপোনেন্ট টিমের কাছে কিন্তু ১০-০ গোলে হেরেছে, সেটা হচ্ছে আরব আমিরাতের কাছে। আপনি জানেন যে ভুটান ১৫-০ গোলে হেরেছে এবং সেই সঙ্গে মিয়ানমার কিন্তু ১২ গোলে হেরেছে। সেই ক্ষেত্রে আপনি এশিয়ার ভিতরে যে দলগুলি আছে তার মধ্যে বাংলাদেশের অবস্থানটা কি আপনি নিজেই বুঝতে পারতেছেন। যাই হোক, আমি একটা কথা মনে করি এবং আমাদের যে কোচ ডি কুইপ, সে কিন্তু তার প্ল্যানিং এবং আমাদের যে খেলোয়াড়রা আছে, আমাদের খেলোয়াড়দের ভিতরে কিন্তু একটা জেদ কাজ করে। সেই জিনিসটা হচ্ছে যে বাংলাদেশের ফুটবল কাজী সালাউদ্দিনের নেতৃত্বে ডে বাই ডে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আপনাকে কিন্তু একটা জিনিস চিন্তা করতে হবে, সেই জিনিসটা হচ্ছে যে ফুটবলের অবস্থানটা কোথায় এখন। আপনি দেখেন বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের একটা অর্জন হয়েছে এবং তারপরে আপনার ডে বাই ডে কিন্তু আমরা ফুটবল উন্নয়নের দিকে যাচ্ছে। তা আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন, কালকের ম্যাচে জর্ডানের সঙ্গে আমাদের পরিকল্পনাটা কি থাকবে, জর্ডানের সঙ্গে আমাদের পরিকল্পনা এটাই থাকবে, আমরা একটা বিগ ম্যাচ খেলে এসেছি অস্ট্রেলিয়ার সঙ্গে এবং এই বিগ ম্যাচের পরিপ্রেক্ষিতে আমরা অনেক কিছু কিন্তু ভুল সংশোধন আমরা করতে পারবো এবং আমাদের কোচ কিন্তু প্রতিদিন আমাদের খেলোয়াড়দেরকে নিয়ে ক্লাস করছে এবং যে ভুলগুলি করেছিল আমাদের খেলোয়াড়রা সেই ভুলগুলি কিন্তু সংশোধন করার চেষ্টা করছে। আপনি জানেন যে প্রথম আমরা ফার্স্ট হাফে যে আমাদের 4টা গোল হয়েছিল এবং তার মধ্যে কিন্তু আপনি জানেন যে আমরা 10 মিনিটের মধ্যে 2টি গোল খেয়েছিলাম, যাতে আমরা ফার্স্ট হাফে এবং প্রথম 10, 15, 20 মিনিট কোনো অবস্থাতেই যাতে গোল রিসিভ না করি, আমাদের খেলাটা যাতে ধরতে পারি, সেই সব পরিকল্পনা নিয়ে কিন্তু কোচ সার্বক্ষণিক কাজ করছে। আমাদের খেলোয়াড়রাও কিন্তু তাদের ভুলগুলি সংশোধন করার জন্য সক্রিয় ভূমিকা পালন করছে। আমিরুল ইসলাম, একটি জিনিস জানতে চাই যে আমরা দেখেছি অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের যে খেলা, সেখানে দ্বিতীয়ার্ধের খেলা প্রথমার্ধের চেয়ে অনেক বেশি ছিল। সেটা কি মূলত মানসিক একটা ব্যাপার নিশ্চয়ই থাকে? তো আগামীকালকে খেলার ক্ষেত্রে সেইটি একটা বাড়তি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে কিনা? কারণ সেকেন্ড হাফটা আমরা অনেক বেশি গোছানো ছিল। অনেক ভালো খেলেছি সত্যিকার অর্থে। আমি আপনার মাধ্যমে একটা কথা আমি বলতে চাই, যে কথাটা হচ্ছে যে আপনাকে যে কথাটা আমি প্রথমেই বললাম, যে প্রথম 10টা 15টা 20টা মিনিট আমাদের ছেলেরা কিন্তু খেলাটা ধরতে পারে নাই। তারপরে কিন্তু টাইমিং বিন খেলাটা কিন্তু তারা নিজেদের আয়ত্তে নিয়ে আসছে, কিন্তু ডে বাই ডে কিন্তু তারা খেলাটাকে সময়ের মধ্যে কিন্তু তারা খেলাটাকে নিজেদের আয়ত্তে নিয়ে আসছে। এবং হাফ টাইমের সময় যখন আমরা তাদেরকে বুঝিয়েছি, আমাদের কোচ যখন বুঝিয়েছে, বোঝানোর পরিপ্রেক্ষিতে তাদেরকে আমরা আরও চেয়ার আপ করার চেষ্টা করেছি এবং তাদেরকে বুঝিয়েছি অস্ট্রেলিয়া এমন কোনো কিছু না, তোমাদের খেলা তোমরা খেলো, অবশ্যই তার সঙ্গে তোমরা প্রতিদ্বন্দ্বী করতে পারবা। এবং এই ভুলগুলো কোথায় কোথায় কী ভুলগুলি ছিল, সেই ভুলগুলি কিন্তু আমরা সংশোধন করানোর চেষ্টা করেছি হাফ টাইমে, যার পরিপ্রেক্ষিতে ওরা কিন্তু সেকেন্ড হাফে যে সেই ভুলগুলি সংশোধন করে তারা কিন্তু তাদের খেলাটা খেলেছে, বিধায় সেকেন্ড হাফে একটা গোল রিসিভ করেছে। আমি আপনাকে আরেকটা কথা বলতে চাই, যেহেতু অস্ট্রেলিয়ার সাথে এই ভুলগুলি আমরা করেছি, সেই ভুলগুলি কিন্তু আমার দৃঢ় বিশ্বাস এবং আমার কোচের ভূমিকা আমার খেলোয়াড়রা অক্ষরে অক্ষরে পালন করবে এবং এই ভুলগুলি কিন্তু ইনশাল্লাহ আমাদের খেলোয়াড়রা করবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। আমিরুল ইসলাম বাবু, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।